দীর্ঘ 4 মাস পর দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে বিএনপির নেতাকর্মীরা সড়কের অর্থাৎ এয়ারপোর্ট থেকে গুলশান বাসভবনের সড়কের দুধার ধরেই বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এবং দলীয় ব্যানার, দলীয় পতাকা নিয়ে দলীয় স্লোগান দিচ্ছেন। একই সাথে আপনাদের জানিয়ে রাখি, সকাল থেকে আমরা দেখছিলাম বিএনপির নেতাকর্মীরা এই দুই সড়কে এসে জমায়েত হচ্ছিলেন এবং তাদের তাদের যে উচ্ছ্বাস সেটি আসলে লক্ষ্য করা যাচ্ছে তাদের বিভিন্ন স্লোগানে। এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি, এয়ারপোর্টের সামনে থেকে গুলশান চেয়ারপারসনের বাসভবনের সামনে পর্যন্ত পুরো সড়ক জুড়েই দুধারে বিএনপির নেতাকর্মীরা এভাবে অবস্থান করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। হাতে রয়েছে বিএনপি দলীয় পতাকা, হাতে ব্যানার রয়েছেন এবং মুখে তাদের বিএনপির স্লোগান। সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। পুরো সড়ক জুড়ে আসলে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি রয়েছে। যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এই মহাসড়কের দুপাশ ধরেই বিএনপি নেতাকর্মীরা রয়েছে। দীর্ঘ 4 মাস পর বিএনপির চেয়ারপারসন দেশে ফিরছেন। লন্ডন থেকে গতকাল রওনা হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করবেন এবং তারপর তিনি এই সড়ক ধরে গুলশান বাসভবনে যাবেন এবং এই পুরো সড়কেই আপনারা দেখছেন এখানে নেতাকর্মীদের যে সরব উপস্থিতি সেটি আসলে লক্ষণীয়। সকলের মধ্যে উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি এবং তাদের যেই দলীয় ব্যানার, একই সাথে এখানে তাদের বিভিন্ন স্লোগান এবং দলীয় পতাকা আমরা তাদের মধ্যে দেখছি। এবং যদি আপনাদের জানিয়ে রাখি, পুরো সড়কেই আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান দেখেছি যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। সেজন্য এয়ারপোর্টের ঠিক ভিআইপি গেট থেকে শুরু করে গুলশানের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন পুরোটাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন এবং আমরা সেটি লক্ষ্য করছিলাম যে প্রতিটি মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন এবং বিএনপির নেতাকর্মীরা এভাবেই রাস্তার দুধারে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাতেই মূলত এভাবে তাদের অবস্থান। এবং সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি আবিব নাজমুল ইসলাম। এবং একই সাথে আপনারা দেখছেন এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রয়েছেন। একটু জানতে যাবো, কেমন লাগছে দীর্ঘদিন পর আপনাদের নেত্রী দেশে আসছে, কেমন লাগছে? খুবই আনন্দ লাগতেছে। আমাদের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আমাদের মাঝে ফিরে আসছেন। উন্নত চিকিৎসা শেষ করে উনি চলে আসছেন, কিন্তু ওনাকে তো আপনারা সবাই জানেন, আমাদের বাঙালিরা সবাই জানে, ওনাকে স্বৈরাচারী শেখ হাসিনা উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বাহিরে যেতে দেয় নাই। ছাত্র আন্দোলনের পর থেকে ডক্টর ইউনূস সাহেবের আমলে উনি বাহিরে গিয়েছে উন্নত চিকিৎসার জন্য। বিগত 4 মাস পরে তাকে আমরা পাচ্ছি, আমরা অনেক প্রাউড ফিল করতেছি। শুধু আমরা না, মনে করি সাধারণ জনগণ বাঙালি যারা আছে তারাও তার প্রতি অনেক প্রাউড ফিল করতেছে। তাকে পেয়ে আমরা অনেক খুশি। সাথে ডাক্তার জুবাইদা রহমান আসছে, আমরা অনেক আনন্দিত। অবশ্যই 100% বাড়বে। এই 4 মাস আগেও দেখেছেন, 4 মাস তো উনি দেশের বাইরে ছিল। এই 4 মাস কিন্তু বিএনপির কোনো একদম নগর থেকে তৃণমূল পর্যন্ত কেউ বসে রয় নাই। সাধারণ জনগণ সহ আমরা মাঠে ছিলাম। বাঙালি, আমরা বাংলাদেশে বসবাস করি, ওই হিসাবে বাঙালিরা দুর্বল না, আমরা মুসলমান। ওই হিসাবে বলবো বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সাধারণ জনগণ আছে, বিএনপি আছে, বিএনপির নেতাকর্মীরা আমরা আছি। ইনশাল্লাহ সামনে নির্বাচন দিয়ে তাকে জয়যুক্ত করে সাধারণ জনগণ যেভাবে স্বৈরাচারী শেখ হাসিনা করেছে ওইভাবে না, সাধারণ জনগণের ভোটে আমরা জয়যুক্ত করে ফুলের মালা দিয়ে আমরা আমাদের বাংলাদেশে তাকে গ্রহণ করতে চাই। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি বিএনপির নেতাকর্মীরা কতটুকু উচ্ছ্বাসে এই মুহূর্তে সড়কের দুধারে দাঁড়িয়ে রয়েছেন এবং দলীয় স্লোগান দিচ্ছেন, দলীয় ব্যানার রয়েছে তাদের হাতে হাতে। একই সাথে এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি এয়ারপোর্টের ঠিক সামনে থেকে এখান থেকে শুরু করে ইতিমধ্যে গুলশানের বাসভবন পুরো সড়কের দুধারেই বিএনপি নেতাকর্মীরা এভাবে সড়কের ঠিক পাশে অবস্থান করছেন এবং দলীয় ব্যানার নিয়ে তারা অবস্থান করছেন। তাদের মধ্যে যে উচ্ছ্বাস, মূলত দীর্ঘ 4 মাস পর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জুবাইদা রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী, তিনি 17 বছর পর দেশে ফিরছেন। তাদেরকে অভ্যর্থনা জানাতেই এভাবেই বিএনপির নেতাকর্মীরা মূলত সড়কের দুধারে সকাল থেকে এসে অবস্থান করছেন এবং তাদের মধ্যে যে একটি উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। তারা কতটুকু উচ্ছ্বাসের সাথে এখানে এসে দাঁড়িয়েছেন এবং সময়ের আগে অর্থাৎ বেলা
10:30টার দিকে বেগম খালেদা জিয়া তিনি এয়ারপোর্টে আসার কথা, কিন্তু তার আগে থেকে মূলত আমরা দেখছিলাম যে সকাল থেকেই অর্থাৎ সকাল 7টার পর থেকেই বিএনপি নেতাকর্মীরা তারা এই সড়কের পাশগুলোতে এসে অবস্থান করছিলেন এবং এখনও মূলত আপনারা দেখছেন যে সড়কের পাশে রোদে তারা দাঁড়িয়ে রয়েছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা যদি আপনাদের বলি, তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার জন্য যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সড়কে যেন যান চলাচলের কোনো বিঘ্ন না ঘটে, সেজন্য তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, চাইলে আমাদের লাইভটি শেয়ার করে পাশে থাকতে পারেন। আজ দীর্ঘ 4 মাস পর দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তাকে অভ্যর্থনা জানাতেই এখানে বিএনপির নেতাকর্মীদের যেই উচ্ছ্বাস, তারা যেভাবে এখানে এসে অবস্থান করছেন সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে বিএনপির কেন্দ্র থেকে জানানো হয়েছে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন তারা কে কোন জায়গায় দাঁড়াবে এবং সেই অঞ্চলগুলো ভাগ করে দিয়েছে এবং সেই নির্দিষ্ট স্থানে আমরা দেখছি যে সময়ের আগে থেকেই বিএনপির নেতাকর্মীরা তারা এসে জমায়েত হচ্ছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং ঢাকার আশেপাশে যারা রয়েছেন সকলে এখানে আসার চেষ্টা করছেন এবং এসে অবস্থান করছেন এবং এখনও দেখছেন এই সড়কের দুধারেই এভাবেই বিএনপি নেতাকর্মীরা আসছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, কোনো প্রকার মানুষের অর্থাৎ পথচারীদের যেন কোনো প্রকার সমস্যা না হয়। সেজন্য আমরা বিএনপি নেতাকর্মীর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থান দেখেছি। আজকে ইতিমধ্যে আমরা র্যাব, পুলিশ, সোয়াট টিমের উপস্থিতি দেখেছি। যদি আপনাদের এয়ারপোর্টের কথা বলি, ভিতরে আমরা দেখেছি কঠোর নিরাপত্তায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুরো ভিআইপি গেট আমরা দেখেছি যে সেই 8 নম্বর গেটটি মূলত নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বলছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে একটি বিবৃতিতে তারা বলেছেন যে এয়ারপোর্ট থেকে পুরো গুলশান বিএনপির চেয়ারপারসন কার্যালয় পর্যন্ত অর্থাৎ বাসভবন পর্যন্ত নুরজাহান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেই বাসভবনে উঠবেন, ফিরোজা বাসভবন, সেখানে সেই পুরো সড়কটি মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার চাদরে রেখেছেন যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এবং আপনারা দেখছেন এখনও বিএনপির নেতাকর্মীরা এসে জমায়েত হচ্ছেন আজকে এই সড়কের অর্থাৎ এয়ারপোর্ট থেকে গুলশানের যে যাওয়ার যে সড়কটি রয়েছে সেই সড়কের দুধারে এবং একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান আপনারা দেখছেন। এখানে সেনাবাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, একই সাথে আমরা র্যাবের উপস্থিতি দেখেছি, সোয়াট টিমের উপস্থিতি দেখেছি। সকলে মিলেই আসলে আজ নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এবং কঠোর নিরাপত্তা দিচ্ছেন এবং আমরা ইতিমধ্যে দেখেছি এয়ারপোর্টের ভিতরে সেখানে সাধারণ মানুষের প্রবেশ অর্থাৎ সাধারণ নেতাকর্মীদের প্রবেশ নিষেধ করা হয়েছে। আমরা ভিতরে দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কঠোর অবস্থানে রয়েছেন। বাহিরেও আমরা দেখছি যে নির্দিষ্ট রাস্তার ফুটপাত ছাড়া মহাসড়কে তাদের অবস্থান করতে দিচ্ছেন না এবং আপনারা দেখছেন বিএনপির নেতাকর্মীরা তারা ফুটপাথে দাঁড়িয়েই ব্যানার নিয়ে দলীয় স্লোগান দিচ্ছেন, দলীয় ব্যানার নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং তাদের মধ্যে যে কি উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের চিত্র আপনারা দেখছেন। এই রোদেও আপনারা দেখছেন যে আজকে সকাল থেকেই রাজধানীতে প্রচণ্ড রোদ, কিন্তু এই রোদের মধ্যেও সময়ের আগে থেকে বিএনপি নেতাকর্মীরা তারা এখানে এসে অবস্থান করছেন এবং তাদের যে কি উচ্ছ্বাস এবং তাদের মধ্যে যে একটি আনন্দ, সেটি তাদের এই উপস্থিতিতে এবং তাদের স্লোগানে প্রকাশ পাচ্ছে। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আজকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন এবং নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে সেটিও কমেন্টে জানাতে পারেন, চাইলে আমাদের লাইভটি শেয়ার করে পাশে থাকতে পারেন। নেতাকর্মী দিয়ে মুখরিত এয়ারপোর্ট থেকে গুলশান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজা, পুরো সড়কে বিএনপির নেতাকর্মীদের অবস্থান আমরা দেখছিলাম। সকাল থেকে 7টার পরপর থেকেই বিএনপির নেতাকর্মীরা আসছেন, এসে সড়কের পাশে অবস্থান করছেন এবং তাদের মধ্যে আপনারা দেখছেন এখানে দলীয় পতাকা রয়েছেন, জাতীয় পতাকা রয়েছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং বিএনপির প্রতিটি অঙ্গ সংগঠন কোন কোন অঞ্চলে অর্থাৎ কোন কোন এরিয়ায় দাঁড়াবেন সেই সকল এরিয়া ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে এবং সেই অনুযায়ী বিএনপি নেতাকর্মীরা অবস্থান করছেন এবং আপনারা দেখছেন ইতিমধ্যেই সড়কের ঠিক পাশে অর্থাৎ
ফুটপাথে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে বিএনপি নেতাকর্মীরা এসে উপস্থিত হচ্ছেন এবং একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা আপনারা দেখছেন যে নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছেন। কোনো প্রকার যেন বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেজন্য সড়কের ধারে অর্থাৎ ফুটপাথ দিয়ে তাদের অবস্থান করতে বলছেন এবং ঠিক ফুটপাথেই বিএনপি নেতাকর্মীরা অবস্থান করে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, তাদের নেতাকে অর্থাৎ তাদের নেত্রীকে অভ্যর্থনা জানাতে এইভাবেই দাঁড়িয়ে রয়েছেন। পুরো সড়কের দুপাশেই আপনারা দেখছেন বিএনপি নেতাকর্মীরা তারা এসে অবস্থান করছেন এবং তাদের যে উচ্ছ্বাস সেটি আপনারা দেখছেন। দলীয় স্লোগান, দলীয় ব্যানার, দলীয় পতাকা নিয়ে তারা এখানে অবস্থান করছেন। পুরো সড়কের দুধারে এভাবে বিএনপি নেতাকর্মীরা দাঁড়িয়ে রয়েছেন এবং অবস্থান দিচ্ছেন। বিভিন্ন স্লোগান আপনারা লক্ষ্য করছেন যে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এভাবেই এয়ারপোর্ট থেকে গুলশান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ফিরোজা বাসভবনের সড়কের দুধারে বিএনপি নেতাকর্মীদের অবস্থান এবং তারা তাদের দলীয় ব্যানার, দলীয় স্লোগান, দলীয় পতাকা নিয়ে অবস্থান করছেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।